আরো একটা খবর দিল্লির রাজনীতিতে ভাসছে যে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কিন্তু আজকে মন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে সবাই যে মন্ত্রী হিসেবে শপথ দেবেন এমনটা নয়, 55 জন শপথ দিতে পারেন। তুমি জানো যে লোকসভার সদস্য সেই সংখ্যার 15% বেশি মন্ত্রী হওয়ার রীতি নেই, সেক্ষেত্রে 81 জন মন্ত্রী করতে পারেন নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে আজকে 55 জন দায়িত্ব নিতে পারেন বা শপথ দিতে পারেন, এবং সেখানে সুকান্ত মজুমদারের নাম ভেসে উঠছে, যদিও সুকান্ত মজুমদার এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এবং জেপি নাড্ডা আজকে চাচক্রে হাজির হয়েছেন। জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা, তুমি জানো যে বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং তিনি রাজ্যসভারও সদস্য। সেক্ষেত্রে তার মন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সেক্ষেত্রে তার সংগঠনের পদ ছেড়ে তিনি কি মন্ত্রী হবেন, বা সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির পদ ছেড়ে কি তিনি মন্ত্রী হবেন? সুতরাং এই দুটো জল্পনা কিন্তু দিল্লির রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে। এবং শান্তনু ঠাকুর, তুমি যেটা বললাম যে বনগার সাংসদ, তিনি ইতিমধ্যেই চাচক্রে ডাক পেয়েছেন এবং মনে করা হচ্ছে যে চাচক্রে যারা যারা ডাক পাচ্ছেন তারাই মন্ত্রী হবেন। এই থিওরি মানলে শান্তনু ঠাকুরও কিন্তু বাংলা থেকে মন্ত্রিত্বের প্রধান দাবিদার। এবং আমরা আজকে সকাল থেকেই এই একটা ফোন আর এক কাপ চায়ের খাওয়ার সুযোগ, এই নিয়ে জল্পনা দিল্লির রাজনীতিতে ছড়িয়েছে। যেহেতু এই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন শরিকির কাঁধে ভর দিয়ে, সুতরাং শরিকদের বা শরিকি নেতাদের ফোন করে বা তাদের চাচক্রে আমন্ত্রণ জানানো প্রথম হয়েছিল এবং তাদেরই ডাকা হয়েছে। এবং শরিকদের মধ্যে চিরাগ পাসওয়ান ইতিমধ্যে পৌঁছে গেছেন সেখানে। অন্যান্য নেতাদের মধ্যে যারা জেডিইউ, নীতিশ কুমারের দল বা আমরা চন্দ্রবাবু নাইডুর দল, তাদেরও প্রতিনিধিরা সেখানে পৌঁছে গেছেন। এবং বিজেপির অমিত শাহ, তার বাড়িতে জেপি নাড্ডা কিছুক্ষণ আগে বৈঠক করেছেন। বৈঠক করে বিজেপির তরফে কারা কারা মন্ত্রী হবে তার একটা তালিকা তৈরি হয়েছে। সব মিলিয়ে এই যে চাচক্র, সেই চাচক্রে যাদের যাদের দেখা যাচ্ছে সম্ভবত তারাই এই সন্ধ্যেবেলা এই 17:15 রাষ্ট্রপতি ভবনের যে লন, সেই লনে বিদেশি প্রতিনিধিদের সামনে শপথ দেবেন মন্ত্রী হিসেবে, যার প্রধানমন্ত্রিত্ব হিসেবে শপথ দেবেন নরেন্দ্র মোদী। একেবারে সন্ধ্যাবেলায় শপথ গ্রহণ, তার আগে আজ সকালে নরেন্দ্র মোদীর বাড়িতে চা চক্র, যে চা চক্রে যোগ দিতে অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে অর্জুন রাম মেঘওয়াল, চিরাগ পাসওয়ান, একে একে অনেকেই পৌঁছে গিয়েছেন। আগেই যে খবর ছিল শান্তনু ঠাকুর, তিনি ইতিমধ্যেই মন্ত্রী হওয়ার জন্য ফোন কল এসেছে তার কাছে। শান্তনু ঠাকুর ঠিক কি বলছেন রাখবো আপনাদের সামনে। আপনাকে কি প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য চাচক্রের আমন্ত্রণ দেওয়া হয়েছে? কোথায় ঘুরতে যাচ্ছেন? প্রধানমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন তো?